राधे राधे गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के आमी तुम्हादेर साथे शेयर करब सर्षे बाटा दिए बाटा माछेर झोल। बाटा माछेर सर्षे झाल किन्तु एकटा अनेक दिनेर पुरोनो एबं जनप्रिय एकटा रेसिपि बला जेते पारे। আর আজকে সেই রেসিপিটাই রান্না করে ফেলেছিলাম। আশা করি তোমাদের ফুল ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। আমি কিন্তু এখানে বাটা মাছগুলো খুব বেশি বড় সাইজেরও নিইনি, আবার খুব বেশি ছোট সাইজেরও নিইনি। এই মিডিয়াম সাইজের বাটা মাছগুলো দিয়ে কিন্তু সর্ষের ঝাল খেতে দারুণ লাগে। আর বড় বড় সাইজেরও করে থাকেন অনেকেই, তো সেগুলোও যে খারাপ লাগে সেটা বলবো না, কিন্তু এই মিডিয়াম সাইজের বাটা মাছের সর্ষের ঝালটাই কিন্তু মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে। তো প্রথমেই আমি মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নিলাম ভালো করে। বাটা মাছগুলো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে এখানে কড়াইতে দিয়ে দেব তেল। কড়াইতে তেলটা গরম হতে হতে এখানে আমি মশলাটা বেটে নেব শিলনোড়াতে। সর্ষে ঝালটা কিন্তু আদা রসুন ছাড়াও করে থাকেন, ম্যাক্সিমাম সর্ষের ঝাল আদা রসুন ছাড়াই হয়ে থাকে। তো আমি তোমাদেরকে বলবো এইভাবে একদিন তোমরা রান্না করে কিন্তু দেখতে পারো, খুব একটা খারাপ লাগে না। এখানে আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি 7 কোয়া, আর হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। এটাই আমি এখন খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এদিকে আমার কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দেখলাম। নুনটা যদি উপরে উঠে আসে তাহলে কিন্তু বুঝতে হবে তেলটা আমার পারফেক্ট গরম হয়ে গেছে। আর পারফেক্ট গরম না হওয়া পর্যন্ত কিন্তু মাছ কখনোই ভাজতে দেওয়া উচিত না। বিশেষ করে মাছের ক্ষেত্রে কড়াইতে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে এই যে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, মাছ ভাজার ক্ষেত্রে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু অল্প অল্প করে মাছ ভেজে নেওয়া যেতে পারে। আমি এখানে টাইম বাঁচানোর জন্য কিন্তু সব মাছ একবারে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার মাছগুলো একটু ছোট সাইজের, তো আমার মনে হলো যে আমি এটা ভেজে নিতে পারবো, তো সেই জন্যই দিলাম। এবার মাছটা এক পিঠ ভাজা হতে হতে আমি কিন্তু এই মশলাটা বেটে নেব। সর্ষে ঝাল কিন্তু অনেকেই অনেক রকম করে থাকেন। পোস্ত দিয়েও সর্ষে ঝাল করা যায়, দই দিয়েও সর্ষে ঝাল করা যায়। তো তোমরা যদি সেই রেসিপিগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই রেসিপিগুলো করে দেখানোর। আমি এই রেসিপিটা যেভাবে রান্না করছি এর মধ্যে কিন্তু খুবই কম মশলা আমি ব্যবহার করব, এবং সর্ষে বাটাটাও কিন্তু আমি খুবই কম পরিমাণ ব্যবহার করব। সর্ষে বাটা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো সর্ষে বাটা কিন্তু তোমরা অনেকটা বেশি পরিমাণ দিতেই পারো। আমি এখানে কম পরিমাণ খুব সামান্য খুব সিম্পল ওয়েতে রান্নাটা করব, এবং খুব সিম্পল রান্নার মধ্যেই কিভাবে টেস্ট আনা যায় সেই জিনিসটাই কিন্তু আমি আজকে তোমাদের দেখাতে চাচ্ছি। তো এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে খুব দারুণ হবে, এবং স্বাস্থ্যের পক্ষে কিন্তু কোনো রকম ক্ষতিকর হবে না। কারণ আমরা সবাই জানি যে সর্ষে বাটা দিয়ে ঝাল ঝোল করলে একটু কিন্তু অ্যাসিডিটি অম্বল হয়েই থাকে, তো সেইগুলো কিন্তু একদমই হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এইভাবে রান্না করলে। মশলা বাটতে বাটতে আমার কিন্তু মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। আর প্রত্যেকটা মাছ ভাজার ক্ষেত্রেই নরম মাছ হোক শক্ত মাছ হোক, মাছ ভাজার সময় একটু খুব সাবধানেই উল্টাতে হয়, নাহলে মাছটা ভেঙে গেলে তরকারিটা একদম বাজে দেখতে হয়ে যায় আর খেতেও মন চায় না। এবার আমি মেন উপকরণটা বেটে নেব। আর এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে হাফ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি, আর হলুদ আর নুন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে বাটলে সর্ষে বাটাটা কিন্তু তিতকুটে হয়ে যায় না। আর সর্ষেটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মাছটা ভাজতে ভাজতে তারপর আদা রসুন বাটতে বাটতে যতক্ষণ হয়েছে অনেকটা টাইম হয়ে গেছে এটা ভেজাতে। তো ভিজে গেলে কি হয়, এই যে আমাদের সর্ষেটা বাটতে কিন্তু অনেকটা সুবিধা হয়। সর্ষে বাটাটা কিন্তু খুব ভালো করে মিহিন পেস্ট করে নেব, কারণ সর্ষে বাটাটা যদি খুব ভালো করে মিহিন পেস্ট না করা হয় তাহলে সর্ষে বাটার সর্ষে যে ঝাল সেটারই বিশেষত্ব থাকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না, তিতকুটে স্বাদটা কিন্তু আসবেই। তো সেই জন্য সর্ষেটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। বেশি ভালো হয় শিলনোড়াতে বেটে নিলে বেশি ভালো হয়, মিক্সিতে বেটে নিলেও ঠিক আছে, কিন্তু আমি বলবো যে শিলনোড়াতে বাটলেই ভালো হয়।
তো এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে সর্ষে বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ। তো আমি তোমাদের প্রথমেই বলেছি সর্ষে ঝাল কিন্তু পেঁয়াজ রসুন আদা ছাড়াও করা যায়। তো আজকে আমি পেঁয়াজ রসুন আদা দিয়েই করছি, আমার কাছে এটাই বেশি খেতে ভালো লাগে, তো সেই জন্য আজকে আমি এইভাবেই করেছি। তো এই যে এবার ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা না সরি, এখানে দিয়ে দিলাম কালো জিরে। আর ফোড়নে তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো, আমি দিলাম না, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মানে আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এটা কুচি করে দেওয়া যেতে পারে। আর এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুনটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে তোমরা চাইলে আরও একটু বেশি তেল অ্যাড করতে পারো, আমি কিন্তু এখানে খুব বেশি তেল মশলা ব্যবহার করব না, প্রথমেই তোমাদের বললাম খুব কম তেল মশলায় সর্ষে ঝাল আর কি। আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আর ভাজা হয়ে গেলে অটোমেটিক কিন্তু আদা রসুন ভাজার একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, সেটা আমরা অটোমেটিক যখন রান্না করব তখন বোঝাই যাবে। আর এইবারে এর মধ্যে কিন্তু আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি আর প্রয়োজন মতন নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন আর কি, যেটুকু দরকার, যেটুকু নুন খায় তো সেইটুকুর মতন দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। মশলাটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজাভুজি করব না, তাহলে মশলাটা পুড়ে যাবে। তো একটু জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর আমি কিন্তু মশলাটা আলাদা করে কষিয়ে নিলাম না, এটা আমি টাইম বাঁচানোর জন্য করলাম। তোমরা চাইলে কিন্তু জল দিয়ে কষিয়ে নিতেই পারো। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেকেই করে থাকেন সর্ষেটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেয়, তো আমি কষিয়ে নিলাম না। কষিয়ে নিলে কি হয়, তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে অনেক সময় এই যে সর্ষে বাটাটা তিতকুটে স্বাদ দেয়, তো সেই জন্য সর্ষে বাটাটা এইভাবে কাঁচাভাবে দিলেই কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো আসে। এবার জল ফুটে ওঠার পরে কিন্তু আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। তরকারির চার সাইডে যখন তেল জমা হতে শুরু করবে তখন বুঝতে হবে আমাদের তরকারিটা কিন্তু ফুল রেডি। আর আমি তখনই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। সর্ষে জালে ধনেপাতাটা কিন্তু খুব ভালো যায়, তো সেই জন্য বেশ অনেকটা পরিমাণ আমি ধনেপাতা দিয়ে দিলাম। বিশেষ করে সর্ষে দিয়ে যে বাটা মাছের ঝোলটা, সেক্ষেত্রে কিন্তু এই ধনেপাতাটা খুব বেশি ভালো যাবে, তো সেই জন্য আমি অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এইবার এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায়, জাস্ট মাছটা ভাজতে যতটুকু টাইম লাগে আর মশলাটা বাটতে যতটুকু টাইম, এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আমাদের মানে খুব সুস্বাদু একটা মাছের ঝোল রেডি হয়ে যাবে। না খুব বেশি টাইম লাগে, না কিছু বিশাল কিছু আমাদের এখানে উপকরণ লাগছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আমি যেভাবে তোমাদের দেখালাম। তো কেমন হলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।